নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আশা রাখি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঘন বর্ষা আমার প্রধানত গ্রেজিং পদ্ধতিতে ছাগল পালন হয়। এদিকে 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 খা খা। এই ঘন বর্ষায় ছাগল নিয়ে প্রচণ্ড সমস্যা। বর্ষায় ঠান্ডা লাগা, জ্বর আসা, পিপিআর, বিভিন্ন ধরনের রোগ এই বর্ষায় ছাগলকে আক্রমণ করে। তাই বর্ষার হাত থেকে ছাগলকে যেমন রক্ষা করতে হয়, পাশাপাশি এদের খাবারও দিতে হয়। তো বন্ধুরা, আমি প্রধানত গ্রেজিং পদ্ধতিতে ছাগল পালন করি। যখন বর্ষা আসে তখনই আমি খাবার ব্যবহার করি। এদের পিছনে বর্ষার সময় আমার কিছু টাকা খরচ হয়, বিচালি দিতে হয়, ভাত রান্না করতে হয়, গাছের পাতা দিতে হয়। দেখেন প্রত্যেকটা ছাগল কি সুন্দর বিচালি খাচ্ছে। তো যেদিন গ্রেজিং করা হয় না এই বর্ষায়, তখন সকালে হয় পাতা দিই অথবা দুপুরবেলায় পাতা দিই, যে কোনো এক সময় পাতা দিই এবং বিচালির সঙ্গে কিছু দানা জাতীয় খাবার ছিটিয়ে দিই, যেমন চাল, গম, এইগুলো ছিটিয়ে দিই এবং সঙ্গে আটা থাকে, বিচালিগুলো খুব ভালো খায়। পাশাপাশি এদের দানা যে খাবারটা বর্ষার সময় সবুজ খাবারের যে ঘাটতিটা সেটাও পূরণ হয়ে যায়। তো বর্ষায় এইভাবেই আমি ছাগল পালন করি। একবার বিচালি দিই এবং একবার ওদের খাবার রান্না করে দিই। বর্ষায় আমার এইটুকু খরচ হয়। তাছাড়া যখন গ্রেজিং করতে পারি, যখন মাঠে ফসল উঠে যায়, তখন আরও ফাঁকা জায়গা অনেক বেশি পাই। আমার ছাগল পালন করতে খুব সহজ হয়। বার্তাটি অনেকটা অন্ধকারের মধ্যে দিচ্ছি, তাই বেশি বড় করার চেষ্টা করব না। বন্ধুরা, ঘর যদি থাকে, ফার্মে যদি জায়গা থাকে, যদি ঘর বেশি করে করা থাকে, ঘর না থাকলেও যদি আমরা তাঁবু টানিয়ে রাখতে পারি, তাহলেও আমাদের অনেকটা জায়গা পাই। এই বর্ষার সময়টা ছাগলের যেমন ভয়, শীতটাও একটু হালকা ভয় থাকে। ছাগল প্রচুর নোংরা করে, এক জায়গায় থাকে, ঘোরাফেরা করে, বাইরে যেতে পারে না, সমস্যা হয়। তো এইভাবেই বিকেআর গোট ফার্মে ছাগল পালন হয়ে থাকে। প্রতিটা ছাগল তৈরি হয়ে থাকে। তো এই ঘন বর্ষায় একটু সমস্যা হয়, কাজকর্ম বেশি পড়ে যায়, বিচালি কাটতে হয়, রান্না করতে হয়, একটু কাজ বেশি থাকে। তো সেই কাজের ফাঁকেই আজকে দেখানোর চেষ্টা করলাম, যাতে নতুন বন্ধুরা আরও উদ্যোগী হতে পারে যে সঠিক পরিবেশ থাকলে ছাগলের কিছু হয় না, ছাগল সুস্থ স্বাভাবিক থাকে এবং সঠিক খাবারের যোগান থাকলে ছাগল সারা বছরই ভালো থাকে। বর্ষার সময় যদি আমাদের জায়গাটা বেশি করা একটু বেশি থাকে, তাহলে আমাদের কিন্তু সমস্যাটা কম হয়। কেননা বর্ষায় সকালে একটা ঘর পাল্টে আমি আর একটা ঘরে দিতে পারি। এই যে আমার এই ঘরটায় দেখছেন, এই ঘরটায় খাবার খাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বিকালবেলায় আবার আমার ওই যে দূরের ঘরটা দেখছেন, এই যে জুম করে দেখাচ্ছি, এই ঘরটায় চলে যাবে। তো ওই ঘরটায় যখন যাবে তখন এই ঘরটা আবার আমার পরিষ্কার হয়ে যাবে। আর নিচে যেহেতু আমার মাটি, এইখানে বেলে মাটি, এরা যত প্রস্রাব করুক, পায়খানা করুক, ঝাড় দিলে এবং 2 ঘন্টা থাকলে চারপাশের ফাঁকা হাওয়া, রোদ্দুরের, সূর্যের তাপ, আমার এই জায়গাটা শুকিয়ে যায়, কোনো দুর্গন্ধ হয় না। আমাকে নতুন করে বা এক্সট্রা করে কিছু দিতে হয় না, নিজে থেকেই শুকিয়ে যায়। ঘর বেশি থাকলে সুযোগ সুবিধা পাই, অনেক ফেসিলিটি আমরা পাই। আজকে দেখেন এত বর্ষা, এত জল, তবু আমার কিন্তু কোনো সমস্যা নেই। সকালে পাতা বেঁধে দিয়েছিলাম, পাতা খেয়েছে, এখন বিচালি দিলাম, এরপরে জল দেব, একটু গরম করে আজকে জল খেতে দেব এবং বিকালবেলায় ভাত রান্না করে দেবো, নইলে আবার কিছু পাতা দেব। এতে করে এদের সারাদিনের পেটটা ঠিক ভরে যাবে। যদিও মাঠের ফাঁকা ঘাসগুলো খেতে পারবে না, তার জন্য এদের একটু ঘাটা পড়বে যতই দানা খাবার খাক।
অন্ধকার, পরিবেশটা বুঝতেই পারছেন। তো আমাদের পরিকল্পনা যদি ঠিক থাকে, পরিবেশটা যদি ঠিক থাকে, তাহলে ছাগল পালনে কষ্ট হলেও সমস্যা কম হয় এবং ছাগল রোগমুক্ত থাকে। এইভাবেই প্রতিটা নতুন ফার্মার এগিয়ে আসুক এবং প্রত্যেকেই চেষ্টা করবেন ফার্মের জায়গাটা একটু বেশি রাখার। তাহলে আমাদের বর্ষায় যেমন সুবিধা থাকবে, তেমনি শীতের সময়ও সুবিধা থাকবে। প্রতিটা সময় আমরা অনেক দিক দিয়ে, কাজের দিক দিয়ে ছাগল পালন করে অনেক সুবিধা পাবো, কষ্ট কম হবে, ছাগল ভালো থাকবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগল সুস্থ, স্বাভাবিক এবং ভালো আছে। আজকে এই ভালো রাখার জন্য, ছাগল ভালো থাকার জন্য প্রতিবেদনটা আমার করা, যে প্রতিটা নতুন ফার্মার যেন সাহস পায়, উদ্যোগী হয়, ভয় থেকে তারা বেরিয়ে আসতে পারে, আগামী দিনে ভালো জায়গা তৈরি করুক, এই আশা রাখি। उधर भीड़ ही बेसी रहते ना।